কেন কেন আপু কেন? ফালতু বেশি জটিল বানাই ফেলছে মাথার মধ্যে গেছে। জঘন্য ওয়েস্টেজ অফ টাইম এন্ড মানি কিছুই ভালো লাগেনি সিনেমা এরকম হয় নাজিফা টুসি ইনসেইন অ্যাক্টিং বাট স্টোরিটা অনেক কনফিউজিং ছিল। সেট চমৎকার, কাহিনী যদি সেকেন্ড সিকোয়েন্স না থাকে তাহলে রেজাল্ট জিরো। এরকম হিস্টোরি হচ্ছে না, কোন জিনিসটা ভালো লাগে? টোটাল ব্যাপারে এটা ভাষা বলা যাচ্ছে না। কেমন ছিল ভাই? ভালো ছিল। আপু কেমন ছিল? রোহিত মুভি দেখেছি, সবার জন্য রিকমেন্ড না, কিন্তু সবাই দেখতেও পারে। বুঝি নাই মনে হচ্ছে মাথার উপর থেকে গেছে আমি বুঝতে পারি নাই আপু থটফুল বেশি জটিল বানাই ফেলছে মাথার মধ্যে গেছে। আই লাভ ইট। একটু স্লো ছিল বাট খুবই সুন্দর ছিল। মাথার উপর দিয়ে গেছে ভাই, দৌড় দিয়ে যায়। কেমন ছিল আপু? জি ভালো ছিল। ফালতু কেন কেন আপু কেন? ফালতু ডিসগাস্টিং নাজিফা টুসি ইনসেইন অ্যাক্টিং বাট স্টোরিটা অনেক কনফিউজিং ছিল। ভালো মেকিং ভালো খুবই ভালো লাগছে। আপনার ডাইরেক্টর অফ ফটোগ্রাফি, তারপরে লাইটিং এর কাজ খুবই ভালো করছে। সবার খুবই ভালো লাগছে। হ্যাঁ ভালো ছিল কেমন ছিল? হ্যাঁ ভালো লেগেছে। কিছুই হয় নাই ভাই, এটা মুভি কিছুই হয় না। কেন ভাই কোন জিনিসটা ভালো লাগে? এন্ডিংও নাই, কাহিনীও নাই, জাস্ট আলাদা। জঘন্য ওয়েস্টেজ অফ টাইম এন্ড মানি কিছুই ভালো লাগেনি সিনেমা এরকম হয় কেমন ছিল? ভালো ছিল পরিচালকটা বলেন গল্প বুঝিয়ে দিতে, গল্প বুঝি নাই। কেমন ছিল আপু? একটু ক্রিটিক্যাল সবকিছু 10-10 সব গল্প বুঝেছেন? কিছুটা বুঝছি কিছুটা বাসায় যখন রিসার্চ করে বুঝবো মুভিটা ভালো ছিল। পুরা টুসি আপুর অ্যাক্টিং ভালো ছিল না। কেন আপু? খুবই ভালো অসাধারণ সিনেমা। কেমন ছিল? ভালো ভালো অ্যাকচুয়ালি ভালো। কেমন ছিল? অসাধারণ অসাধারণ। সেট চমৎকার, কাহিনী যদি সেকেন্ড সিকোয়েন্স না থাকে তাহলে রেজাল্ট জিরো।